বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা এনসিপির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন এটি হাইপার প্রোপাগান্ডার অংশ। শনিবার রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্ব গুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। আর আওয়ামী লীগ সরকার আমলে নির্যাতনের কারণে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। এটি একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য। অন্যদিকে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সম্পূর্ণ বিনামূল্যে যথাযথ ব্যক্তির হাতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। একটি প্রতারক চক্র বিতর্ক সৃষ্টির লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে কিছু কিছু জায়গায় টাকা চাচ্ছে। বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, ইনশাল্লাহ তখন সম্পূর্ণ বিনামূল্যে এবং যথাযথ ব্যক্তিদের হাতে রাষ্ট্রীয় উদ্যোগে এই কার্ডগুলো পৌঁছে দেওয়া হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় শনিবার সন্ধ্যায় বিমানযোগে চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান। রোববার সকালে স্থানীয় একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 300 জন শিক্ষার্থীদের নিয়ে ইউথ পলিসি টকে অংশ নেবেন তিনি। পরে চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। সফরের শুরুতে তিনি আজ চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন। হাসান মাহমুদ, RTV, ঢাকা।